হারিয়ে ফেলেছি। আল্লাহর ডাকে তিনি পরপারে চলে গিয়েছেন। আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের অনেকের বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন অনেকে মারা গিয়েছে। এরকম অনেক মানুষ আমরা এখানে আছি। আল্লাহ যেন সকলের মৃত বাবা মাকে যারা মারা গিয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। যারা বেঁচে আছে আমরা যেন ঈমানি দায়িত্ব নিয়ে তাদের দায়িত্বগুলো পালন করতে পারি এবং আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থতা দান করেন। প্রিয় ভাইরা, বলার তেমন কিছু নাই। এই গ্রামের মানুষ অত্যন্ত ভালো এবং আন্তরিক। আমি 2018 সালে 30শে ডিসেম্বর আপনাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটে এমপি নির্বাচিত হয়েছিলাম। সবাই আপনারা আমাকে ভোট দিয়েছেন দলমত নির্বিশেষে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি আপনাদের জন্য। সেই প্রতিকূল অবস্থার মধ্যেও আপনারা সবাই আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে যে সম্মান দিয়েছিলেন, আমি সারা জীবন আপনাদের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমরা চাই এলাকার মানুষ হিসাবে বগুড়া সর্বোচ্চ উন্নয়ন করেছে জিয়া পরিবার, কিন্তু আমরা দেখেছি যে সর্বোচ্চ কষ্টের মধ্যে, সর্বোচ্চ বিপদ আপদের মধ্যেই এই গত 17 বছরে তারা ছিল। আল্লাহ একটা ভালো দিন নিয়ে এসেছে। আমরা যেন সকলেই মিলে, আমরা সকল মানুষ যাতে শান্তিতে থাকতে পারি। দল মত নির্বিশেষে অনেক মানুষ আমরা থাকি। দল করা মানুষের ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার, কিন্তু এরকম যাতে না হয় যে বিগত 17 বছরে মানুষ যে কষ্ট পেয়েছে অন্য কোনো দল এসে যেন মানুষের উপর এরকম নির্যাতন আর না করে। আমরা শান্তিপ্রিয় একটা বাংলাদেশ চাই, সবার আগে একটা সুন্দর বাংলাদেশ চাই। অনেক দেখেছি আমরা যে বিগত সময় একটা সরকার আমাদেরকে নিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তাকে নিয়ে অনেক কথা বলেছে। বেটা, লন্ডনে বসে বড় বড় কথা বলো, সাহস থেকে থাকতে বাংলাদেশে এসে কথা বলো। ঠিকই 19 বছর পর জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছে। গতকালকে তিনি কিন্তু আপনার আমার জন্মভূমি বগুড়াতে এসেও কিন্তু ঘুরে গেল। নিজের বাড়ির সন্তান, নিজের এলাকার সন্তান, তিনি বগুড়া সদর আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন। আল্লাহ যদি সম্মান দেয়, যদি উপরআল্লাহ তার দিকে মুখ তুলে তাকায়, হয়তো তিনিও বাবা মার মতো এই দেশটাকে আবার শাসনভার নিয়ে আপনার আমার বাংলাদেশটাকে সুন্দর করে যেন চালাতে পারে। আর আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, দলমত থাকবে, কিন্তু আপনারা সবাই শান্তিপূর্ণ থাকবেন। ভোটের আর মাত্র 10 দিন বাকি আছে প্রচারণা। 10 দিন পরে প্রচারণা বন্ধ হবে। আবার দেখেন 2 দিন পরে ভোট, 12 তারিখ। আপনার কোনো প্রার্থীর জন্য মারামারি করে গ্রামে অশান্তি করবেন না। ওই প্রার্থীরা কিন্তু তারা নিজেরাই ঠিক থাকবে। ওই প্রার্থীর জন্য ঝগড়া করতে গিয়ে নিজেদের দেখেন যে মাথায় 10টা সিলাই লাগবে, কিংবা মামলা করে অনেক মানুষ মামলাগ্রস্ত হয়ে পুরো গ্রাম অশান্তি ছড়িয়ে যাবে। আর দেখবেন ওই 2 প্রার্থী কে হারবে কে জিতবে ওরা কিন্তু ঠিকই ঢাকবে। এটা আমরা চাই, আমরা শান্তি চাই। আল্লাহ সম্মান যাকে দিবে, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। তাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনারা সুন্দর করে এই শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ভালো কাজে, আমি অতীতেও আপনাদের সঙ্গে ছিলাম। এই যে আপনাদের এখান থেকে আমাদের ভর তেঁতুলিয়া যেটা, সেই ওইদিকে যে রাস্তাটা সুব্বর ভাইয়ের বাড়ির দিকে, ওই রাস্তাটা কিন্তু আমি এমপি থাকা অবস্থায় রাস্তাটা খারাপ অবস্থা ছিল, সেটা কিন্তু পাকা করে দিয়েছিলাম। আপনাদের 3 নম্বর পণ্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ে এর আগে 10 লক্ষ টাকা দিয়েছিলাম সংস্কারের জন্য। আবার এখন একটা বিল্ডিংও দিয়েছি ইনশাল্লাহ 1,45,00,000 টাকা। সেই বিল্ডিংয়েরও কিন্তু কাজ ইনশাল্লাহ চলমান। আমি কিছুদিন আগে সেটা উদ্বোধন করেছি। আপনাদের দীর্ঘদিনের অনেক দাবি আছে। 17 বছর তো আমরা ছিলাম না, ইচ্ছে করলেই কিন্তু অনেক কিছু করতে পারিনি। আল্লাহ যদি সম্মান দেয় ইনশাল্লাহ অনেক ভালো কিছু সবাইকে নিয়ে আমরা করব। তবে সম্মান দেওয়ার মালিক আল্লাহ। পরিশেষে আপনাদের সকলকে বলে, আমাদের যে ভাইয়েরা আসছে আমরা সবাই অনেকেই গুরুত্বপূর্ণ। আমার পিছনে সারিতে আছে অনেকজন যাদের নাম বলতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসুন আমরা সবাই মিলে, মানুষ যেন ভালো বলে যে আমরা ভালো কাজ করছি। মানুষ যেন আপনার আমার আচরণের কারণে কেউ যেন কষ্ট না পায়, সেটাই আমাদেরকে মেনে চলতে হবে।